আমরা জানি যে অজুর ফরজ চারটি। সমস্ত মুখ ধৌত করা, দোনো হাতের কন্যা সহ ধৌত করা, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই চারটি অঙ্গের কোনো একটি অংশের চুল পরিমাণ যদি বাকি থাকে তাহলে অজু হবে না। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব এটা হলো মা বাইনাল ইজারি ওয়াল উজুনি, অর্থাৎ কান এবং দাড়ি এর মাঝখানে একটু জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় ইজার। কান ও দাড়ি এর মাঝখানে যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু চেহারার অন্তর্ভুক্ত কিনা এ নিয়ে তিনটি মাযহাব রয়েছে। এক নাম্বার মাযহাব হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ও আমাদের মাযহাবের অধিকাংশ মাশায়েখের অভিমত হলো মা বাইনাল ইজারি ওয়াল উজুনি, অর্থাৎ কান ও দাড়ি এর মাঝখানে যে জায়গাটুকু বাকি রয়েছে এই জায়গাটুকু চেহারার অন্তর্ভুক্ত। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ও হানাফি মাযহাবের অধিকাংশ মাশায়েখের অভিমত হলো যেহেতু এটা চেহারার অন্তর্ভুক্ত তাহলে এটা ধৌত করা ফরজ। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এর অভিমত হলো মা বাইনাল ইজারি ওয়াল উজুনি, অর্থাৎ কান ও দাড়ি এর মধ্যবর্তী স্থান, এই স্থানটুকু চেহারার অন্তর্ভুক্ত না। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যেহেতু এই স্থান চেহারার অন্তর্ভুক্ত না তাহলে চেহারা ধৌত করার সময় এই স্থান ধৌত করা ফরজ না। ইমাম আবু ইউসুফের অভিমত হলো এই স্থান চেহারার অন্তর্ভুক্তও না আর এই স্থান ধৌত করা ফরজও না। আর তৃতীয় অভিমত হলো ইমাম শামসুল আইম্মা হালওয়াই রহমতুল্লাহি আলাই এর ইমাম শামসুল আইম্মা হালওয়াই রহমতুল্লাহ আলাই এর অভিমত হলো মা বাইনাল ইজারি ওয়াল উজুনি, অর্থাৎ কান ও দাড়ি এর মধ্যবর্তী স্থান চেহারার অন্তর্ভুক্ত। কিন্তু ধৌত করার ক্ষেত্রে কষ্ট হওয়ার কারণে এই স্থান ধৌত করা ফরজ না। মা বাইনাল ইজারি ওয়াল উজুনি এই স্থান ধৌত করা ফরজ না, পানি পৌঁছে দিলেই যথেষ্ট। আজকের আমার এই বিষয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো বর্তমান শীতের রাত আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসবো, নামাজ পড়ব। আর নামাজ পড়তে হলে অবশ্যই অজুর প্রয়োজন। আর তখন যদি আমরা শীতের কারণে ঠান্ডা পানি হওয়ার কারণে তাড়াতাড়ি অজু করি আর মা বাইনাল ইজারি ও উজুনি এই স্থানটুকু চেহারার অন্তর্ভুক্ত মনে না করি এবং চেহারা ধৌত করি, মা বাইনাল ইজারি ও উজুনি এই অংশটুকু ধৌত করা আমাদের ইমাম আবু হানিফার নিকট ফরজ। যদি না ধৌত করি তাহলে তো আমাদের অজু হইবে না। আর যদি আমাদের অজু না হয় তাহলে নিঃসন্দেহে আপনারাও তো জানেন যে নামাজ হবে না। আমাদের নামাজ শুদ্ধ করার জন্য, আমাদের নামাজ যেন সুন্দর হয় এজন্য সর্বপ্রথম আমাদের দরকার অজুটাকে সুন্দর করা। এজন্য আমরা প্রত্যেকেই মা বাইনাল ইজারি ওয়াল উজুনি এটাকে চেহারার অন্তর্ভুক্ত ধরেই সুন্দর করে অজু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্দর করে অজু করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।